বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তো যাব এক মিনিট হয়ে গেছে। মিডিয়াতে যা খবর আসছে, খুব চর্চা চলছে, টিএমসির মধ্যে গৃহযুদ্ধ বেড়ে গেছে। একদিন ডিজাস্টার চলছিল, গৃহযুদ্ধ, একই পার্টির 5 জন নেতা 5টা মিটিং করছেন। তো এই গৃহযুদ্ধ ততদিন পর্যন্ত চলবে এবং বাড়িটা ভেঙে না যায়। আমরা মহাযুদ্ধের প্রস্তুতি করছি পশ্চিমবাংলায় সাধারণ মানুষকে গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য। আর সেখানে কেউ অস্তিত্ব রক্ষার লড়াই, কে পার্টি রক্ষার লড়াই, পশ্চিমবাংলার রাজনীতি এই নিয়ে চলছে এখন। দ্বিতীয় একটা বিষয়, আমি সারা পশ্চিমবাংলার অর্ধেকটা ঘুরে এলাম, দক্ষিণ বাংলায় একটা জিনিস চোখে পড়ছে, আলুর দাম নিয়ে লোকে খুব চিন্তিত। সাধারণ মানুষ পশ্চিমবাংলায় যদি আলু না পাওয়া যায় খুব চিন্তার বিষয়। সবজি কী খাবো আমরা চিন্তা করি। শীতের সবজির দাম এখনো কমেনি, 40 টাকা 45 টাকা, কোথাও কোথাও 50 টাকা হয়েছে আলু। যেই চাষিরা 5 টাকা করে গত বছর আলু বিক্রি করেছেন, তারা আজকে 45 টাকা 50 টাকা কিনতে বাধ্য হচ্ছেন। আমি ভাবছিলাম ব্যাপারটা কি করে হঠাৎ আলুর দামটা বাড়লো। আসলে যে সিন্ডিকেট চলে গরুর কয়লার, সেটা বন্ধ হয়ে গেছে, কাটমানি আসছে না। তো গরুর টাকা কয়লার টাকা পুষিয়ে দেওয়ার জন্য আলুর দাম বাড়াতে হয়েছে, যাতে মানিটা ফ্লো থাকে। সাধারণ মানুষের পকেট কেটে, সাধারণ মানুষকে লুট করে যারা ইলেকশন ফান্ড বানাচ্ছেন, যারা পকেট ভারী করছেন, আমার মনে হয় সিবিআই যত অ্যাক্টিভ হবে, বালি, কয়লা, পাথর, গরুর যে ইনলিগাল যে ইনকাম, সেটা বন্ধ হয়ে যাবে, হচ্ছে। আর তাই সাধারণ মানুষের উপর কোপ পড়ছে, তাদেরকে পকেট কেটে আলুর দাম বাড়িয়ে, পেঁয়াজের দাম বাড়িয়ে লুট করা হচ্ছে। যে পেঁয়াজ গত বছর আমাদের গঙ্গার ওপাশের লোকেরা, আর চুচুড়োর পর থেকে ওদিক থেকে কাটুয়া যে পেঁয়াজ চাষ হয় 2 টাকা করে বিক্রি করেছেন চাষিরা, সুসাইড করেছেন। আজকে সেটা 80 টাকা কিলো কিনতে হচ্ছে। এই যে ক্রিয়েটেড ক্রাইসিস, সাধারণ মানুষের পকেট থেকে পয়সা লুট করার যে চেষ্টা চলছে, কেবল ইলেকশনের জন্যই হচ্ছে। আমরা অন্য রাজ্যে দেখতাম পেঁয়াজের দাম বাড়ানো হতো, সেটা এখন সে রোগটা এখন পশ্চিমবাংলায় এসে গেছে। সাধারণ মানুষের কষ্টের আর শেষ নাই। আমার মনে হয় যত নির্বাচন এগিয়ে আসবে, এই সরকারের প্রশাসনের উপরে কন্ট্রোল চলে যাবে, পার্টির উপরে চলে যাবে, আর যে যা ইচ্ছা করে খাবে, পশ্চিমবাংলার মানুষের কষ্ট বাড়বে, খুন খারাপিও বাড়বে। তাই এর প্রতিকার হওয়া উচিত খুব তাড়াতাড়ি, মানুষের কষ্ট দূর হওয়া উচিত। কিছুদিন পরে হয়তো নতুন আলু এসে যাবে, দাম কমে যাবে, সবজি এসে যাবে, দাম কমে যাবে, তখন লোক আলুর দামের কথাটা ভুলে যাবে। কিন্তু এই যে গত 1-2 মাস ধরে আলুর দাম বাড়িয়ে যে পয়সা লুট করা হলো, সেটা কার সাথে, কে লুট করলো, এর জবাব এখানকার সরকারকে দিতে হবে। বলুন। दिलीप, मेरा एक सवाल है। सौमित्र खान ने आज सिलीगुड़ी में ये कहा है कि कुछ दिन बाद आप लोग ये देखेंगे कि राज्यपाल ममता बनर्जी को बुलाएंगे और अपना जो मेजोरिटी है वो प्रूव करने के लिए कहेंगे। क्या ऐसा हो सकता है कि आप लोग ये मांग करें कि ममता बनर्जी नहीं? देखिए, जिस प्रकार से ममता बनर्जी जी की पार्टी के लोग स्टेटमेंट दे रहे हैं, जिस प्रकार आपस में घमासान लगा हुआ है, कौन पहले पार्टी छोड़ेगा, उनके सिटिंग MP MLA मंत्री जिस प्रकार बयान दे रहे हैं पार्टी का खिलाफ, पार्टी का एडमिनिस्ट्रेशन के खिलाफ, तो उसे लग रहा है कि ये पार्टी पता नहीं कितने दिन टिकेगा। MLA जाकर दिल्ली में हमारे पार्टी में ज्वाइन कर रहे हैं, बाकी लोग भी उसी दिशा में बयान दे रहे हैं। इससे स्वाभाविक है कि लोगों को लग रहा है कि ये पार्टी, ये सरकार नहीं टिकेगी, मेजोरिटी भी शायद खो जाएगी। मुझे लगता है कि दिसंबर महीना इसलिए इनके लिए बहुत एक महत्व का है, बंगाल पॉलिटिक्स के लिए। जिस प्रकार पूरा साल इस प्रकार अच्छा नहीं गया पूरा दुनिया के लिए, और ये साल और इसका अंतिम हिस्सा भी टीएमसी के लिए अच्छा नहीं जाएगा। ডিসেম্বরের প্রথম সপ্তাহ সত্যি গুরুত্বপূর্ণ। তৃণমূলের শিডিউল যা বলছে 4 থেকে 9 তারিখ পর্যন্ত দিদিমণি জেলা, কলকাতা একাধিক মিছিল মিটিং করবেন, আপনাদের একাধিক কর্মসূচি। আপনারা এর পাল্টা রণকৌশল কি সাজিয়েছেন রাজ্য জুড়ে? একটু সাজিয়ে দিচ্ছি। আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রথম জনসভায় নেমেছেন। দেখুন, এটা তো বাধ্য হয়ে মাথার ঘায়ে কুকুর পাগল। এখন যেভাবে পার্টির মধ্যে লেগে গেছে, যেভাবে পার্টি ছেড়ে চলে যাচ্ছেন, এটাকে ঘোরাবার জন্য মানুষের মনটাকে আর একটু দেখাতে হবে যে ঠিক আছে, সেজন্য বেরোচ্ছেন। তো
আমরা কারো পাল্টা করি না। এতদিন আপনারা দেখেছেন আমরা যেখানে করি তার পাল্টা ওনারা করেন। মাননীয় অমিত শাহ বাঁকুড়ায় গেছেন, খাটিয়ায় বসেছেন, শাল পাতাতে ভাত খেয়েছেন, কলা পাতাতে মাটিতে বসে দিদিমণি অনুকরণ করতে গেছেন। অমিত শাহকে লোক ডেকে খাটিয়ায় বসিয়েছিল, বাড়িতে ভাত খাইয়েছিল, মমতা ব্যানার্জিকে কিন্তু কেউ ভাত দেয়নি। আর উনি ওখানকার মানুষকে অপমান করেছেন যে বিরিয়ানি খাইয়েছে, 5 স্টারের বিরিয়ানি। আমি জানি না জঙ্গলমহলে কোথায় 5 স্টার হোটেল আছে। উনি যান, বিশেষ জায়গায় গিয়ে চলে আসেন। বিরসা মুন্ডাকে যেভাবে ওনারা অপমান করেছেন আর সাজানো আদিবাসী নিয়ে এসে আমাদের বিরোধিতা করার চেষ্টা করেছেন, এটা জঙ্গলমহল ভালোভাবে নেয়নি। তো আমার তো মনে হয় যেদিকে পরিস্থিতি যাচ্ছে, যে 500 কোটি টাকা খরচা করে লোক ভাড়া করে নিয়েছে, বুদ্ধি খরচা করছেন, এখানে স্লোগানও উঠতে পারে যে পিকে হটাও টিএমসি বাঁচাও। শুরু হয়ে গেছে তখন কোথাও কোথাও বলা বলি। এখন ঘরে বাইরে সমস্যা, আমি জানি না কি করে সামলাবেন। ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গের মানুষের গণতান্ত্রিক অধিকার, স্বাধীনতা ফিরিয়ে দিয়ে, মহিলাদের সম্মান সুরক্ষা দেওয়ার জন্য, যুবকদের আর কর্মসংস্থানের জন্য লড়াই করছে। তার জন্য রাজনৈতিক পরিবর্তন দরকার আছে। আমরা আমাদের লড়াই লড়ছি আমাদের মতো করে, না কারো অনুকরণ করছি, না কেউ আমাদের প্রতিবাদ করছে। আমরা কারো কাউন্টার করার চেষ্টায় নেই। আমরা সাধারণ মানুষের ইচ্ছা এখানে সব কার্যক্রম ঠিক করছি। এই সময়টাতে নাড্ডাজি এবং অমিতজিরও প্রোগ্রাম রয়েছে, ওই শিডিউলটা কি এখন আপনার তৈরি হয়ে গেছে? এখনো পর্যন্ত নাড্ডাজি যে প্রোগ্রাম হবে ঠিক হয়েছে। যেরকম ভাবে বিভিন্ন কমিউনিটির সমস্যা বোঝার চেষ্টা করছি আমরা বিভিন্ন জায়গার, তিনি হয়তো জেলাতে গিয়ে প্রোগ্রাম করবেন। যেমন মাননীয় অমিত শাহ বাঁকুড়ায় গেছিলেন, ঠিক মাননীয় নাড্ডাজির কলকাতা আশপাশের জেলাতে ওনার কার্যক্রম করার আমরা যোজনা করছি। আর কোনো প্রকাশ্য বা সভা টাইপের কিছু হবে না। কার্যকর্তাদের বা বিশেষ বিশেষ সমাজের ব্যক্তিদের সঙ্গে কথাবার্তা বলবেন, আপনাদের সঙ্গে কথাবার্তা বলবেন, এরকম একটা প্ল্যানিং হচ্ছে। বলছি, তৃণমূলের গৃহযুদ্ধ কি আপনাদের মহাযুদ্ধের অক্সিজেন যোগাবে? আমি জানি না, মহাযুদ্ধে সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে আমরা নামছি, যা যা আমাদের দরকার আছে। গৃহযুদ্ধ কেন হচ্ছে, কতদিন চলবে, আর এতেই দেওয়াল ভাঙবে কিনা, সেটা ওনারা কি করবেন তার উপর নির্ভর করছে। বিজেপি তার লড়াই শুরু করেছে 4-5 বছর আগের থেকে, তার রেজাল্ট আমরা পেয়েছি। আর আজ বিজেপির যেটা লড়াই, সেটাকে সাধারণ মানুষ স্বীকৃতি দিয়েছেন আর লোকসভা নির্বাচনে ভোট দিয়ে তাকে সমর্থন করেছেন। উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ এবং হরিয়ানায় লাভজিয়া গ্রুপে সংশ্লিষ্ট সরকার আইন এনেছে। আপনারা যদি ক্ষমতায় আসেন পশ্চিমবঙ্গে, আপনারা কি লাভজিয়া গ্রুপে আইন আনবেন? দেখুন, কি হবে আইন কানুন সেটা তো পরের ব্যাপার। সরকার হলে সেটা চিন্তা ভাবনা হবে, পরিস্থিতি নিয়ে অনেক এরকম বিতর্কিত বিষয় আছে। কিন্তু যে জন্য আজকে আইন আনতে হচ্ছে, সারা ভারতবর্ষ জুড়ে লাভ জিহাদ বা সেটা চর্চার বিষয়, তার বিরোধিতা, এটা কেরালা থেকে শুরু হয়েছে। সেখানে আমাদের সরকার ছিল না, সেখানে সিপিএম সরকার ছিল, কংগ্রেস সরকার ছিল, তারা বিষয় তুলেছেন, পুলিশ তুলেছে। পরে সারা দেশে এটা নিয়ে চিন্তা ভাবনা হয়েছে, কোর্ট কাছারি হয়েছে। এটা সামাজিক বড় একটা সমস্যা দেখা দিয়েছে, যাতে জনসংখ্যাকে প্রভাবিত করার চেষ্টা চলছে। সেজন্য এখানকার পরিস্থিতি অনুযায়ী সরকার হলে তারা দেখবে, বিচার করে কি আছে, কি করা উচিত, এখন থেকে বলা মুশকিল। দেখুন, কৃষি বিল নিয়ে আন্দোলন সারা ভারতবর্ষে কোথাও নাই। পাঞ্জাবে এটা বেশি হচ্ছে, কারণ পাঞ্জাবের সরকার এটাকে প্রমোট করছে। আর ওখানকার যে কৃষকদের অবস্থা বা সেখানে যে জমির সিলিং ইত্যাদি যা আছে, সেখানকার জন্য সাধারণ চাষিরা ওখানে ক্ষতিগ্রস্ত হতেন। তাদের সুরক্ষার জন্য সরকার আইন পাস করেছে, সংশোধন করেছে। কিন্তু ওখানে প্রায় 40,000 এরকম মিডলম্যান আছেন, যারা চাষিদের ফসল নিয়ে বেশি দামে বিক্রি করেন। যেমন পশ্চিমবাংলায় গত বছর 1720 টাকা চালে ধানের কুইন্টাল ছিল সহায়ক মূল্য, লোকেরা 1200-1300 বেশি পেতেন না। সরকার সেটা বাড়িয়ে 1868 টাকা নিয়ে গেছে এবার কেন্দ্র সরকার। আমি জানি না এখানে 1400-1500 টাকা বেশি পাবে কিনা। এই যে প্রতি কুইন্টাল চাল ধানেতে 400-500 টাকা কাটমানি হয়ে যাচ্ছে, কারা পাচ্ছে না? এখানে পাচ্ছে কিছু লোক, তারা সরকারি পার্টির সঙ্গে যুক্ত বা তাদের সহযোগিতায় বা ভাগও পাচ্ছে। পাঞ্জাবেতে এরকম 40,000 লোক আছে যারা ওখানকার কৃষির ভলিউম অনেক বেশি, তাদেরকে লুট করে খেত। তাদের কাছে টাকা আছে, গাড়ি আছে, সরকারি ক্ষমতা আছে, তারা এটাকে প্রমোট করে দিল্লিকে ব্যতিব্যস্ত করার চেষ্টা করছেন। এবং এখানকার সরকারি সহায়তায় কিছু লোক এখানে এসে আন্দোলন করার চেষ্টা করছে। আমার মনে হয় পশ্চিমবাংলার যারা ছোট চাষি কৃষক, তারা ক্ষতিগ্রস্ত হয়েছে। এই আইনে তাদের খুব বেশি হেরফের হবে না। আমরা প্রশ্ন করব যে প্রধানমন্ত্রী যে কৃষক সম্মান নিধি 6,000 টাকা প্রতি বছর দিচ্ছেন, সেটা কেন বাংলায় একজন কৃষকও পায়নি, তার জবাব এখানকার সরকারকে দিতে হবে। সেটা হচ্ছে যে তৃণমূল লাগাতার বলে আসছে বিজেপি বাংলার মানে কি বলবো, মানে রুটটা বোঝে না। আজকে মন কি বাতের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী আমাদের বাংলার মনীষী ঋষি অরবিন্দের কথা মনে করে বললেন যে তিনি হচ্ছেন আত্মনির্ভর ভারতের অনুপ্রেরণা। কি বলবেন?
ঠিকই, আপনি দেখুন কেউ যদি পন্ডিচেরি যান, অরবিন্দের নামে ওখানে সবকিছু অরো স্বাবলম্বী করার জন্য ছোট ছোট কুটির শিল্প থেকে আরম্ভ করে আজকে আধুনিক যা যা প্রয়োজন, আধুনিক মেশিন লাগিয়েও সবাইকে কর্মসংস্থান করা এবং মানুষের প্রয়োজন পুরো করে স্থানীয় অর্থনীতিকে চাঙ্গা করা, মানুষের হাতে কাজ দেওয়া, আর্থিকভাবে স্বয়ংসম্পন্ন করা, এটা অরবিন্দ রাস্তা দেখিয়ে গেছেন প্র্যাকটিক্যালি। যেমন এখানে ব্যাঙ্গল কেমিক্যাল প্রতিষ্ঠা করেছিলেন আচার্য প্রফুল্লচন্দ্র, সেরকম সেই সময়ের মনীষীরা কাজ শুরু করেছিলেন। পরবর্তীকালে নেহেরুর ভুল শিল্পনীতি, বাকি সরকারের ভুল শিল্পনীতি, রাশিয়াকে অনুকরণ করতে গিয়ে আমরা সর্বশান্ত হয়েছি। বিদেশ থেকে লোন নিয়েছে, লোন সুদও করতে পারেন, তার সুদ দিতে যাচ্ছি এখন। তো সেই জন্য অরবিন্দের মতো একজন পায়োনিয়ার, যিনি চিন্তক ছিলেন, উচ্চ ফিলোসফি তিনি দিয়ে গেছেন এবং তার জীবন পদ্ধতি অখণ্ড ভারতের চিত্রের সামনে তিনি সাধনা তপস্যা করেছেন, সিদ্ধিলাভ করেছেন। গত 24 তারিখ সিদ্ধি দিবস গেছে, আর আগামী 5 তারিখ তার জন্মতিথি, মৃত্যু দিবস আসছে। তো সেই সময়টাকে মাননীয় প্রধানমন্ত্রী তিনি যে আহ্বান করেছেন এই সংকটের সময় দেশকে আত্মনির্ভর করার, সাধারণ মানুষের মধ্যে পৌরুষ জাগাবার, সেই সুযোগে অরবিন্দকে তিনি অনুপ্রেরণা হিসেবে রেখেছেন। আমার মনে হয় আজ ভারতকে নতুন করে গড়তে গেলে এই ধরনের রাস্তা আমাদের দরকার আছে। আপনি বললেন যে ডিসেম্বর মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজ্য রাজনীতির প্রশ্নে। এই ডিসেম্বর মাসের সামনে যত বিধানসভা এগিয়ে আসবে, আরো কি অন্য রাজ্যের বিজেপি নেতারা এই রাজ্যে আসবেন, দায়িত্ব নেবেন জন ব্যক্তি? না, আমরা সর্বভারতীয় পার্টি প্রত্যেক নির্বাচনের সময় আশপাশের রাজ্যের কার্যকর্তারা আমাদের সহযোগিতা করার জন্য আসেন। ঠিক সেরকম আমরা যেমন বিহার ইউপিতেও গিয়ে বা ঝাড়খণ্ডে আমাদের কর্মীরা যান সহযোগিতা করার জন্য, বক্তব্য রাখার জন্য। এটা সর্বভারতীয় পার্টির পদ্ধতি। টিএমসির কোথাও কেউ নাই, আসার প্রশ্নই নেই, যাওয়ারও প্রশ্ন নেই। গেলে উৎপাত করতে যান, নাটক করতে যান, ফটো তুলতে যান। উত্তরপ্রদেশে গেছেন, ত্রিপুরা, আসামে গেছেন, পরিণাম কি হয়েছে? বহনই করতে পারেননি কিন্তু। ভারতীয় জনতা পার্টি সারা দেশকে এক দেশ মনে করে, তো সেজন্য পুরো দেশে পার্টি সংগঠিত হোক, উন্নয়ন সারা দেশে হোক, এটা আমাদের সংকল্প। সেই জন্য আমরা পরস্পরের কাছে যাই। আমাদের পার্টির নেতারাও আসবেন সহযোগিতা করার জন্য ইলেকশনেতে। আর প্রথমবার এরকম একটা বড় ইলেকশন আমরা লড়ছি, আমাদের কর্মীদের অভিজ্ঞতাও কম আছে, তো সেই সহযোগিতা আমরা চাইবই ন্যাশনাল পার্টির কাছ থেকে। আশা করি সেটা আমরা পাবো। এরকম কি শোনা যাচ্ছে যে মনে করুন ত্রিপুরা হোক, গুজরাট হোক, উত্তর ভারত হোক, তাদের যারা জয়ের কুশীলব বিজেপি, তারা এখানে সেই জোনাল ওয়াইজ দায়িত্ব নেবেন? না না, সেরকম কিছু না। এখানে আমাদের জোনাল বিস্তারক আছেন যারা 4-5 বছর ধরে বাড়ি ঘর ছেড়ে কাজ করছেন, যুবকরা বিধানসভায় আছেন, জেলায় আছেন, এবং বিধানসভা অলরেডি প্রায় 340 জন মতো, 240-50 জন বেরিয়ে পড়েছেন, যারা বিধানসভায় চলে যাচ্ছেন, আগেও কাজ করেছেন। আর বাকি বিধানসভাতে প্রায় 350 জনকে আমরা এরকম লাগাবো, যারা দিন রাত ওখানে বাইক নিয়ে ঘুরবেন, বুথ তৈরি করবেন, ইত্যাদি ইত্যাদি করবেন। সেটা আমরা আগেও করেছি, তার ফল আমরা পেয়েছি। এখন সময় একটা বিরতির পর থাকছে দেশের সেনা জওয়ানদের নিয়ে গর্বিত ভাস্বর চট্টোপাধ্যায়। দেখুন, জয় হিন্দ সম্মান নিবেদন করছে jobaprime.com আর অ্যাসোসিয়েট স্পন্সর পানবাহার।